আমার মতো যারা মধ্যবিত্ত বাঙালি পরিবারে বড় হয়েছেন তারা ব্যাপারটার সঙ্গে রিলেট করতে পারবেন। প্রতি বছর বড় একটা ঘুরতে যাওয়া হোক না হোক, বাবা শখের জিনিসটা এনে দিক না দিক, ভাতের পাতে রোজ মাছটা কিন্তু আবশ্যিক। মাছে ভাতে বাঙালি, এই ফ্রেজটা থেকে আমি যেমন ব্যতিক্রম নই, সেরকমভাবেই পড়াশোনার সূত্রে এবং চাকরি সূত্রে বহু বছর বাইরে থাকার দরুন যেখানে যেমন সেখানে তেমন এই ফ্রেজটার সঙ্গেও নিজেকে মানিয়ে নিয়েছি। তাই এই বিদেশ বিভূতিতে এসে অত্যন্ত বরফযুক্ত শক্ত রুই কাতলা পাবদা পার্শের পেছনে না দৌড়ে এখানে যেটা ইজিলি পাওয়া যায় স্যামন মাছ, সেটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করে চলেছি। আজকে সেটারই একটা ছোট্ট নিদর্শন। স্যামন মাছ মেনলি নর্থ আটলান্টিক ওশানে পাওয়া যায় এবং ওমেগা 3 ভিটামিন ডি সমৃদ্ধ অত্যন্ত স্বাস্থ্যকর একটা মাছ। স্যামন মাছের একটা বড় ফিলে ছিল যার মধ্যে আঁশ ছিল, তো আঁশটা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবং একটি কিচেন টাওয়েল দিয়ে ভালো করে প্যাট ড্রাই করে নিয়েছি। এরপর এটাকে প্রয়োজন মতন ছোট ছোট করে ফিলে কেটে নিয়েছি যেরকম আপনারা দেখছেন, এবং এরপরে করবো এটার বেশ কিছুটা ম্যারিনেশন। একটু নুন, ব্ল্যাক পেপার, গার্লিক পাউডার এবং অল্প তেল স্প্রে করে একেবারে ডাইরেক্ট বেকিং ট্রেতে ম্যারিনেট করে নেব। তার সঙ্গে সঙ্গে রাখছি খাওয়ার জন্য অল্প একটু সবজি, যেমন ব্রকলি, গাজর, মাশরুম, টমেটো এটসেট্রা। এগুলোতেও একটু নুন, গোলমরিচ, অল্প তেল এবং গার্লিক পাউডার স্প্রে করে দেবো। আজকের এই ডিশটা করব ডাইরেক্ট আভেনে, যদিও তাওয়াতেও করা যায়। তাওয়াতে অল্প তেল দিয়ে মাছটাকে রেখে কিছুটা এপিট ওপিট করে ভাজলেই কিন্তু হয়ে যায়। আভেনে একটা সার্টেন টেম্পারেচারে আমরা সেটাকে বেক করব। তো আমার মাছ এবং সবজি এগুলো রেডি। এবারে আমি দিয়ে দেবো এগুলোকে আভেনের মধ্যে। দুটোকে একসঙ্গে দিচ্ছি। মাছটাকে একবার কিছুক্ষণ পরে উল্টে দেওয়া এবং সবজিগুলোকে হালকা একটু নেড়ে দেওয়া, সেটা খুব ইম্পর্ট্যান্ট। তো এটা আমি ফ্যান মোডে চালালাম। মোটামুটি 180 ডিগ্রি টেম্পারেচার আমি দিয়েছি। প্রথমে 9 মিনিটের জন্য দিলাম, 9 মিনিট পরে বের করে আরেকবার উল্টিয়ে দিয়ে আরেকবার 5-6 মিনিটের জন্য দিয়ে দেবো। টেম্পারেচার এবং টাইমিং নির্ভর করে মেনলি আপনার ওভেনটা কীরকম ফাংশন করছে তার উপরে। তো মাছটা আমার একদিকটা হয়ে গেছে, তো আমি অন্য দিকটা আস্তে করে ধরে উল্টে দিচ্ছি। ওভেনে মাছটা করলে দেখেছি প্রচণ্ড জুসি থাকে এবং খুব সফট হয়, সেটা আমার খেতে খুব ভালো লাগে। ফ্রাইং প্যানে করলেও হয়, কিন্তু এই যে মারাত্মক জুসি ব্যাপারটা ফ্রাইং প্যানে আমার মনে হয় যে হালকা একটু ড্রাই হয়ে যায়, বাট নেভার মাইন্ড, সেটা করাই যায়। তো এই যে আমার মাছ রেডি, সবজিগুলো মোটামুটি রেডি হয়ে গেছে। টাইম ফর প্লেটিং। ইজি, টেস্টি, হেলদি লাঞ্চ ইজ রেডি টু সার্ভ।